এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী যদি ইবাদত করেন, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কি গ্রহণযোগ্য হবে। হুদায় আপনি ইবাদত করবেন হবে না। কিসের ইবাদত করতেছেন? নিয়াত আগে স্থির করতে হবে। নিয়াতবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াত যদি ঠিক না থাকে, মসজিদ থেকে বের হয়ে আন্দাজি আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, হবেন কি হবেন না? রাস্তা পার হওয়ার সময় আপনি দেখবেন এই পাশে কোনো গাড়ি আসতেছে নাকি, এই পাশে, তারপরে আপনি পার হবেন। এইটাই হলো নিয়াত, যে নিয়াত করতেছেন। কিন্তু আপনি যদি আন্দাজি পাগলার মতন যার রাস্তা পার হন, কোনো নিয়াত নেই, কিছু নাই, অথচ এখানে একটা বিশ্ব রোড, আপনি অ্যাক্সিডেন্ট হয় মরবেন কি মরবেন না? একই ব্যাপার। আসলে মানুষ দুনিয়াবি সব ব্যাপারে বোঝে, আখেরাতের বেলায় আসলে মানুষ কিন্তু বলে যে আমি জানি না কিছু। এই কথাটা আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা দুনিয়ার ব্যাপারে খুব চালাক, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা আখেরাতের ব্যাপার আসলে বলে যে আমরা উদাসীন, আমরা কিছু জানি না, এগুলো হুজুরদের ব্যাপার, হুজুরেরা জানে। উজু গোসল এগুলো হুজুরেরা জানবে। হ্যাঁ, মানুষ মারা গেছে কিভাবে উজু গোসল করতে হয়, কাপড় দিতে হয়, ডাকাও হুজুরকে, ডাকাও মসজিদের ইমাম সাহেবকে ডাকো, আছে না? এগুলো হুজুরদের ব্যাপার। আরো কিছু হইলে সব হুজুরের উপর। তো দুনিয়াতে হুজুরদের উপরে ভর করে আপনি পার হতে পারবেন, কিন্তু আখেরাতে কোশ্চিন কালেও পার হওয়ার কোনো সুযোগ নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা গরজ বিষয় নয়। কতটুকু? যতটুকু আমার দৈনন্দিন জীবনে ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে দরকার, অতটুকু এলেম অর্জন করা আমাদের উপরে এটা কি ফরজ। বিছানায় শুইতে গেলে যে দোয়া পড়তে হয়, এটা কোন হুজুর দোয়া পড়ে দিবে? ওটা কি হুজুর দোয়া পড়ে দিবে? এরপরে নতুন স্ত্রী বাড়িতে নিয়ে আসলেন, আসার আগে একটা বিবাহ পড়ে দিয়ে আসলাম সুন্নাহ পদ্ধতিতে। এখন উনি যে স্ত্রী নিয়ে যে বাসায় ঢুকবে, তার দোয়া আছে না নাই? এমনকি সে যে বাসর ঘরে প্রবেশ করবে, সেখানে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া করতে হয়। ওইখানে ওই দোয়াটা কে পড়িয়ে দেবে? যুবক তো জানে না, যুবক তো ওই দোয়া জানে না। এমনও যুবক আছে ওখানে যে দোয়া পড়তে হয় এই কথাটাই সে জানে না। অনেক কিছু জিনিস আমরা জানি না। গতকালকে গিয়েছিলাম বীরগঞ্জে, বাস্তব একটা ঘটনা বলতেছি। আমার সাথে দাওরা পাশে একজন আলেম ছিলেন, আরও একজন ছিলেন, আমিও ছিলাম। একজন সাধারণ মানুষ, কাঠমিস্ত্রি, সাধারণ মানুষ, তিনি প্রশ্ন করে বসলেন, চাচার মতন বয়স। বললেন যে আপনারা তিনজন আলেম আছেন এখানে, একজন আপনি বক্তাও আছেন, তো এখানে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, জানা থাকলে উত্তর দিবেন। বললেন যে ঠিক আছে বলুন। তিনি প্রশ্ন করলেন যে দিনে রাতে কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। কথা বোঝা যাচ্ছে? দিনে রাতে কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতের মধ্যে কয় রাকাত সালাত ফরজ? কয় রাকাত ফরজ করেছেন? 17 রাকাত। মাশাআল্লাহ, এই পর্যন্ত আমরা জানি, আলহামদুলিল্লাহ। এই যে 17 রাকাত নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, এই 17 রাকাত নামাজ কি একবারে ফরজ করেছেন, না 2 বারে ফরজ করেছেন, না 3 বারে, না 4 বারে? কতবারে ফরজ করেছেন একটু উত্তর দিবেন। আমি তখন বললাম, চাচা আমরা কিতাব পড়তে পারি, বিভিন্ন গবেষণায় আছি, ঠিক আছে, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন এই প্রশ্নটা আমাদের মাথায় কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। ওই প্রশ্নটা মাথায় কোনোদিন আসে নাই, আর উত্তর খুঁজবো কেমনে? আপনাদের কারো জানা আছে কয়বারে নামাজ ফরজ হয়েছে? বলতে পারবেন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ততে 17 রাকাত আছে, কিন্তু এই 17 রাকাতের মধ্যে এই 17 রাকাত নামাজ কয়বারে ফরজ হয়েছে? একবারে 17 রাকাত ফরজ হয়েছে, না পর্যায়ক্রমে? না, 5 বারেও না। জানা না থাকলে তো বলতে পারবো না। মোট কথা হচ্ছে জানা না থাকলে বলতে পারবো না। আমি বললাম, চাচা আমার 2 মিনিট সময় দেন, আমি বের করে আপনাকে জানাচ্ছি। 2 মিনিট পরে ওনাকে বললাম যে ঠিক আছে আমি পাইছি, কিন্তু এবার আপনারটা বলেন। তখন উনি বলল যে 2 বারে 17 রাকাত নামাজ ফরজ হয়েছে। জেনে নেন, 2 বারে। মক্কাতে শুধু প্রথমে 5 ওয়াক্ত সালাত 2 রাকাত করে ছিল, মাগরিব 3 ছিল, আর বাকিগুলো 2 রাকাত করে ফরজ ছিল। এরপরে হিজরত করার পরে, মদিনায় আসার পরে এইখানে আবার
তখন যুক্ত করা হয়েছে জোহর আর আসর আর এশা, এই 3 ওয়াক্ত সালাতে পুনরায় 2 করে যুক্ত করা হয়েছে। আর মাগরিব আর ফজর পূর্বের অবস্থায় বহাল রাখা হয়েছে। বুখারীতে হাদিস আছে, অথচ আমরা ওই হাদিস পড়ছি কিন্তু ওইরকমভাবে বুঝি নাই। তাহলে আমাদেরও অনেক কিছু জিনিস জানার এখনো বাকি আছে না নাই? অনেক কিছু জিনিস জানি না। তাহলে এগুলো জানবো কিভাবে? আমরা তো এখন কোনো প্রতিষ্ঠানে যাই না। শর্টকাট কথা হলো এগুলো আমাদের জানতে হবে। এই জানার মাধ্যম হিসাবে আমাদের এই মসজিদকে কেন্দ্রবিন্দু হিসাবে আমাদের এটা ব্যবস্থা করতে হবে যে মসজিদকে সলাতের স্থান না বানিয়ে পাশাপাশি মসজিদকে সলাতের পাশাপাশি দিনের মারকাজ হিসাবে, দিন শিক্ষার মারকাজ হিসাবে আপনার এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তাহলে মসজিদে ফ্যান কিনে দিয়ে, টাইলস কিনে দিয়ে এগুলো যেমন সওয়াব পাবেন, এই ব্যবস্থাটা করে দিলে আপনার তার চেয়ে অনেক গুণে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এরকম অনেক ফজিলতের হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না। তাই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে, চিরিরবন্দর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের এখানে আমরা দাওয়াত নিয়ে এসেছি যে আপনারা আপনাদের এই মসজিদে, আলহামদুলিল্লাহ শুনেছি যে মাসে একটা তালিমি বৈঠক হয়, খুব ভালো। পারলে আপনারা মাসে 2টা করবেন। আরও ভালো হয় যদি প্রতি সপ্তাহে যদি আপনারা এরকম ব্যবস্থা করেন। আরও ভালো হয় যদি আপনারা প্রত্যেক দিন বাদ ফজর অথবা বাদ এশা, দিন রাত 24 ঘন্টার মধ্যে একটা সময় আমরা অন্তত যদি আধা ঘন্টা করে ব্যয় করি। ইমাম সাহেবকে বলবো যে আজকে আমাদের উজু সম্পর্কে কিছু বলেন, আজকে আমাদের তায়াম্মুম সম্পর্কে কিছু বলেন, আজকে ফরজ সালাতের গুরুত্ব সম্পর্কে বলেন, আজকে শিরিক সম্পর্কে বলেন, আজকে বেদাত সম্পর্কে বলেন। একটা একটা করে বিষয় যদি বলা হয় তাহলে দেখা যাবে অনেক কিছু জিনিস আপনারা জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার মসজিদে নববীতে সাহাবীদেরকে এভাবেই দিন শিক্ষা দিয়েছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কর্নারে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, ইলম শিক্ষা দিচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে একটু যাই তো বাজারের দিকে, বের হয়ে যায়। বের হয়ে দেখলেন বাজারে অনেক মানুষ। বাজারে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা এখানে গল্প গুজব করছো, বাজারে আসো, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিরাজ বন্টন করতেছে। মানুষ সম্পদের কথা শুনলে একটু পাগল হয়ে যায়। এখন মসজিদে যদি বাজারে গিয়ে এলান দেন যে মসজিদে একজন দূর থেকে আসছে, লোক আসছে দানবীর, উনি 500 টাকা করে সবাইকে দিচ্ছে, যতগুলো লোক আছে সবাইকে 500 টাকা দিচ্ছে। দেখবেন যে শোনা মাত্র একজন যেগুলা আপনার বড় বড় দোকানদার, তারাও দোকান বন্ধ করে আসবে। আসবে কি আসবে না? আসবে। 500 টাকার লোক। তো আবু হুরায়রা সাহাবী বললেন যে মসজিদে মিরাজ বন্টন হচ্ছে, অথচ তোমরা এখানে গল্প গুজব করছো। লোকেরা ছুটে আসলো, আসার পরে দেখে কই মসজিদে কোথাও তো কিছু নেই, কোথাও মিরাজ বন্টন হচ্ছে না। তারপরে লোকেরা ঘুরে যাচ্ছিল, প্রতিমধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। আবার দেখা হলো, বললো যে কি ব্যাপার, তোমরা ঘুরে আসতেছো কেন? বললো যে কই তুমি যে বললাম মসজিদে মিরাজ বন্টন, মসজিদে তো কোনো মিরাজ বন্টন হচ্ছে না। বললো কেন, তোমরা মসজিদে দেখো নাই কোথাও কিছু হচ্ছে? বলতো না, এক সাইডে শুধু মোহাম্মদ কি যেন বলতেছে আর কিছু লোক শুনতেছে, এইটাই শুধু দেখতে পেলাম, আর তো কিছু হচ্ছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওইটাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ বন্টন করতেছেন। আল উলামা